শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। তবে এবারের গন্তব্য কলকাতা পেরিয়ে হুগলির ব্যান্ডেলে। সাত সকালে ইডি হানা শান্তনুর একাধিক সম্পত্তিতে। তল্লাশি চালাতে একটি ইডির দল ব্যান্ডেলের বাড়িতে যায় শান্তনুর, অপর একটি দল বোলাগড়ের চাঁদরায় শান্তনুর রিসর্টে যায়। তালা ভেঙে এদিন রিসোর্টে ঢোকেন তদন্তকারীরা। ব্যান্ডেলের বালির মোড় সংলগ্ন এলাকায় শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জির নামে কয়েক বছর আগে 30 লক্ষ টাকায় কেনা হয় একটি দোতলা বাড়ি। শনিবার সকালে ইডির আধিকারিকরা হানা দেয় সেই বাড়িতে। শনিবার সাত সকালেই আবারও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে ইডির হানা। এদিন সকালেই ব্যান্ডেলে, এবার কলকাতায় নয়, ব্যান্ডেলে ইডির হানা শান্তনুর একাধিক সম্পত্তিতে। নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে ইডির হানা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। শান্তনু ব্যানার্জির একাধিক সম্পত্তিতে, ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে সাত সকালেই হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ঠিক কি কারণে আজ সাত সকাল থেকেই ইডি এই শান্তনুর সম্পত্তিতে হানা দিতে শুরু করলো, কি মনে করছো? ধৃত শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে ইডির হানা। শনিবার সকাল থেকেই ইডির আধিকারিকরা শান্তনুর একাধিক সম্পত্তিতে তল্লাশি অভিযান শুরু করেছে। শান্তনুর নিবেদিতা পার্কের বাড়িতে তল্লাশি অভিযান যেমন চলছে, তেমনি বোলাগড়ের শান্তনুর যে গেস্ট হাউস রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডির দল। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগেও স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ড প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিকবার হানা চালিয়েছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযুক্তকেও। তবে সম্প্রতি ইডির নজরে রয়েছেন হুগলির তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ, এবং তৃণমূলের সেই বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতেই এবার সকাল সকাল হানা দিল ইডি। ইডির তিনটি দল এদিন শান্তনুর 3 জায়গার সম্পত্তিতে হানা দিয়েছে এবং সেখানে শান্তনুর গেস্ট হাউসের তালা ভেঙে তারা তল্লাশি চালাচ্ছেন, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়, যে শান্তনুর বাড়ি, গেস্ট হাউস এবং রিসর্টে কিন্তু হানা দিয়েছে ইডির আধিকারিকরা, এবং সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গেও তারা কথা বলছেন এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। সূত্র মারফত যে ইডির আধিকারিকরা আকাশ নামে এক ব্যক্তির খোঁজ চালাচ্ছেন। এছাড়াও শান্তনু এবং কুন্তল, এই দুজনের একটি যৌথ সংস্থার হদিশও পেয়েছে ইডি, যে সংস্থা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে ইডির আধিকারিকরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। সাত সকালেই শান্তনুর বাড়িতে, গেস্ট হাউসে হানা ইডির। কি মনে করছো যে নতুন কোনো ক্লু কি পেয়েছে ইডির আধিকারিকরা, যে কারণে তার বাড়িতে হানা দিতে হলো? হ্যাঁ দেখো অনন্যা, প্রথমেই তোমাকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে ইডির মানে শান্তনুর সাম্রাজ্যে এবার নজর পড়লো ইডির। এটা শান্তনু ইতিমধ্যেই জেল কাস্টডিতে রয়েছে তুমি জানো, এবং কুন্তল জেল কাস্টডিতে রয়েছে। ইডি সূত্রে যেটা খবর পেয়েছিল, যেটা খবর পাওয়া গেছিল যে তার কাছে প্রচুর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার প্রচুর টাকা হদিশ পাওয়া গেছে, প্রচুর টাকার মানে সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এবং সেই মতো শনিবার সাত সকালেই কিন্তু ইডির 6 প্রতিনিধি দলের সদস্য তারা কিন্তু ভাগ হয়ে তারা হুগলির ব্যান্ডেল, বলাগড়
এবং চুচুড়া, এই 3টি জায়গায় তল্লাশি শুরু করে। তারা কিন্তু হুগলির যে শান্তনুর ব্যান্ডেলের যে বাড়িতে তোমার 30 লক্ষ টাকা দিয়ে প্রিয়াঙ্কা ব্যানার্জি অর্থাৎ শান্তনু ব্যানার্জির স্ত্রীর নামে 30 লক্ষ টাকা দিয়ে একটা দোতলা বাড়ি কেনা হয়েছিল, সেই বাড়িতে তারা হানা দেয় এবং একটি দল চলে যায় হচ্ছে তোমার ব্যান্ডেলের, যেখানে ব্যান্ডেলের তার বাড়ি রয়েছে, এবং আরেকটি দল চলে যায় হচ্ছে তোমার হচ্ছে চুচুড়ার ফ্ল্যাটে এবং 3টি জায়গায়, বিশেষ করে এই যে তোমার রিসর্টে অর্থাৎ বলাগড়ের যে রিসর্ট এবং হুগলির যে বাড়ি ব্যান্ডেলের যে বাড়ি, সেই সমস্ত জায়গায় কিন্তু ইডির যারা ছিলেন তারা কিন্তু তালা ভেঙে ঢোকেন এবং ঢুকে তারা তল্লাশি শুরু করেছেন। এখন তল্লাশি ইতিমধ্যে কিন্তু চলছে এখনও। তবে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্থানীয় বাসিন্দারা কিন্তু ইডির সাথে কথা বলেছেন, ইডি আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে শান্তনু ব্যানার্জির দাপট এতটাই ছিল, শান্তনু ব্যানার্জি এই যে সাম্রাজ্য গড়ে তুলেছিল সেটা কিন্তু হুমকি দিয়ে এবং গুন্ডামি করে, কারণ অনেক বাসিন্দাই অভিযোগ করছেন যে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে জমি দখল করে নিয়েছিল এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এবং প্রচুর সম্পত্তি, যে কোনো প্রচুর জায়গা যেগুলো সে কিন্তু জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল, এবং যেটা অভিযোগ যে মাথায় বন্দুক ঠেকিয়ে জমি কেড়ে নিয়ে সেখানে কিন্তু সে কী করেছে, বাড়ি করেছে। যেটা আমরা জানি যে বাড়িটা দোতলা বাড়িটা কিনেছিল, তুমি জানো যে শান্তনু প্রিয়াঙ্কার সন্তান সেই পাশে একটা স্কুলে পড়ে, সেই জন্য কিন্তু সেখানে একটা দোতলা বাড়ি কিনেছিল। যদিও স্থানীয় বাসিন্দারা বলেন যে তারা সেখানে সেভাবে থাকেননি, কিন্তু সেখানে অনেক লোকের আনাগোনা ছিল। এবং এর পাশাপাশি যে রিসর্টে বলাগড়ের যে রিসর্টে কথা বলা হচ্ছে, যে রিসর্টে ইডি আজকে হানা দিয়েছে, রিসর্টে তালা ভেঙে ঢুকেছে এবং সেখানটাও কিন্তু তল্লাশি চালাচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানিয়েছেন যে এই যে সেই রিসর্টে কিন্তু বহু প্রভাবশালী ব্যক্তির আনাগোনা ছিল, এবং রাতের বেলা সেখানটা অনেক প্রভাবশালী ব্যক্তি আসতেন এবং সেখানটায় অনেক আমোদ প্রমোদ হতো, এই সমস্ত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এর পাশাপাশি যে চুচুড়ার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও কিন্তু ইডি তল্লাশি চলছে। তবে তোমাকে একটা জিনিস বলি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কুন্তল ঘোষ এবং শান্তনু মজুমদার এবং এই যে শান্তনু মজুমদারের স্ত্রী প্রিয়াঙ্কা, এদের যে দুর্নীতির টাকা, সেই টাকা নিয়ে কিন্তু একটা কোম্পানির হদিশ মিলেছে, এবং যে কোম্পানির ইডি সূত্রে জানা গিয়েছে একটা কোম্পানির হদিশ মিলেছে, যে কোম্পানির মালিকানা হিসাবে 3 জন রয়েছেন, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি এবং শান্তনু ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি, এরকম একটা খবর পাওয়া গিয়েছে। এবং সেই কোম্পানির খোঁজে ইডি কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে এই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় শুধু নয়, যে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষ বা প্রিয়াঙ্কা ব্যানার্জি, এদের যে শিক্ষক নিয়োগে দুর্নীতির টাকা, সেই টাকাটা কিন্তু পুরোটাই কিন্তু অনেকটা অংশ টাকা তারা কিন্তু টলিউডে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ টলিউডে যেটা জানা যাচ্ছে, টলিউডের ছোট ছোট ছবি নির্মাণ, অর্থাৎ ছোট ছোট টেলিফিল্ম নির্মাণ থেকে শুরু করে বড় ছবি নির্মাণের ক্ষেত্রে এবং নায়ক নায়িকা বা অভিনেত্রীদের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই টাকা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যেটা তুমি আগেই জানি আমরা যে কুন্তল এবং শান্তনু ব্যানার্জি, তাদের কিন্তু মোট 35টা অ্যাকাউন্ট, অর্থাৎ শান্তনু ব্যানার্জির 25টা অ্যাকাউন্ট এবং কুন্তলের 10টি অ্যাকাউন্ট, এই 35টি অ্যাকাউন্টই কিন্তু ইতিমধ্যে ইডি সিজ করে দিয়েছে। তুমি জানো যে এই মুহূর্তে যে সমস্ত অ্যাকাউন্ট সিজ করার পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে লেনদেন, এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কিন্তু প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং সেই লেনদেন সংক্রান্ত ধরা পড়েছে, সেগুলো নিয়ে কিন্তু ইডি ইতিমধ্যে ফ্রিজ করে দিয়েছে অ্যাকাউন্টগুলো। তবে তুমি যেমনটা বলছো যে একাধিক লেনদেন ধরা পড়েছে, আমরা এর আগেও দেখেছি যে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডির আধিকারিকরা একাধিক জায়গায় হানা দিয়েছেন, তল্লাশি চালিয়েছেন। আমরা শুরুতেই দেখেছিলাম যে এই নিয়োগ দুর্নীতিতে অর্পিতার বাড়িতে হানা দিয়ে মিলেছিল বিপুল পরিমাণ টাকা। আবার আমরা দেখতে পেয়েছি কোথাও মিলেছে চাকরি প্রার্থীদের তালিকা, একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র হাতে উঠে এসেছে ইডির। এই মুহূর্তে বারবার আদালত থেকে যেখানে বলা হচ্ছে যে কবে শেষ হবে এই নিয়োগ দুর্নীতি মামলা, বছরের পর বছর তো এই মামলা চলতে পারে না, তাই দ্রুত এই জাল গুটিয়ে আনতেই কি এবার তৎপর হয়ে শান্তনুর বাড়িতে হানা দিল ইডি? মানে কি মনে করছো, কি খুঁজে পেতে চাইছে তার বাড়িতে হানা দিয়ে ইডি? শিক্ষক নিয়োগ দুর্নীতি তুমি অনন্যা ঠিকই বলেছো, বহুদিন থেকেই চলছে, কেননা
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, সে প্রাথমিক শিক্ষক হোক বা এসএসসি শিক্ষক হোক, সে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য বা পার্থ চ্যাটার্জি তারা জেলে রয়েছেন এবং বহুদিন থেকেই সেই কেস চলছে এবং তাদের সাথে কাদের যোগাযোগ রয়েছিল সেই হিসাবে কিন্তু ইডি কুন্তল ঘোষকে এবং শান্তনু ব্যানার্জিকে ধরেছে এবং ইতিমধ্যে শান্তনু ব্যানার্জির স্ত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জিকেও কিন্তু তলব করেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার ঘটনায়। তবে তোমাকে যেটা বলি যে এই যে নিয়োগ দুর্নীতি এর জাল যে কতদূর বিস্তার হয়েছে সেটা কিন্তু ইডি সূত্রে যেটা জানা মানে বলা খুব মুশকিল, কারণ তারা ইডি সূত্রে যেটা বলা হচ্ছে যে একটার পর একটা অর্থাৎ একজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করার পরে আর একটা নাম বেরোচ্ছে, এইভাবে কিন্তু একের পর এক জাল বিস্তার ঘটেছে। শুধু তাই নয়, এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার টাকা যে কোন কোন খাতে গেছে তুমি জানো যে টলিউডের নামও উঠেছে, টলিউডের নামও জড়িয়েছে, টলিউডের শিল্প, টলিউডের যে ছবি নির্মাণ শিল্প সেখানে যেমন নাম উঠেছে। ইতিমধ্যে বনি সেনগুপ্ত থেকে জিজ্ঞাসাবাদ করেছে দুবার, আবারও তাকে তলব করা হতে পারে, তুমি জানো সেটা। এবং শুধু এটাই নয়, আজকে এখন যে তল্লাশি চালানো হচ্ছে এরপরে শান্তনুকে আবার যখন জিজ্ঞাসাবাদ করা হবে বা প্রিয়াঙ্কা ব্যানার্জিকে যখন তলব করা হয়েছে সে যখন আসবে তখন নিশ্চয় আরও কোনো নাম বেরিয়ে আসবে। তো ইডি কিন্তু সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই জাল যে কতদূর বিস্তার হয়েছে সেটা তারা কল্পনা করতে পারছেন এবং জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলেই কিন্তু এই তদন্ত কতদিন চলবে সেটা কিন্তু বলা ইডির পক্ষেও সম্ভব নয়, কেননা গোটা রাজ্য জুড়েই মনে হয় এই শিক্ষক নিয়োগের দুর্নীতির জাল বিস্তার করেছে বলে ইডি সূত্রের খবর। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে আমরা দেখেছি যে একবারে মন্ত্রী থেকে শুরু করে একদম যুব তৃণমূল নেতা, একদম উপর মহল থেকে একবারে তৃণমূল স্তর পর্যন্ত নিয়োগ দুর্নীতির জাল কিভাবে বিছিয়ে রয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির নজরে মূলত দুটি নাম, কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জি। এদের দুজনের মধ্যেও একটা যোগসূত্র রয়েছে বলে দাবি করা হয়েছে ইডির তরফে এবং এটাই দাবি করা হয়েছে যে কুন্তল ঘোষের বস হচ্ছে শান্তনু ব্যানার্জি এবং শান্তনু ঘোষের কথা মতোই কুন্তল ঘোষ কিন্তু তার হুকুম তালিম করতেন, একরকম বলা যেতে পারে। চাকরি প্রার্থীদের থেকে কিন্তু এনারা সরাসরি কিছু কয়েক কোটি টাকা তুলেছেন, এমনটাও কিন্তু ইডি অভিযোগ করেছে। যেটা আমরা জানতে পেরেছি যে 2015 সালে সামান্য একটা মোবাইলের দোকান ছিল এই শান্তনু ব্যানার্জির, আর তারপরেই এই কয়েক বছরেই কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে। কার্যত আইনজীবীর কথায় যে একেবারে এভারেস্টের মতো তার সম্পত্তির পরিমাণ বেড়েছে, একবারে পুরুলিয়ার টিলা থেকে এভারেস্টের চূড়ার মতো তার সম্পত্তির পরিমাণ কিন্তু বেড়েছে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হয়েছে। কিভাবে শান্তনুর এত প্রতিপত্তি, কিভাবে এত সম্পত্তি, সেটার খোঁজ পেতেই কিন্তু এদিন ইডির আধিকারিকরা হানা দিয়েছেন শান্তনুর একাধিক সম্পত্তিতে। তুমি যেমনটা আমাদের জানালে যে 3টি টিম হানা দিয়েছে, মূলত ব্যান্ডেলে, চুঁচুড়া এবং বলাগড়ে তার রিসোর্ট এবং বাড়িতে হানা দিয়েছে। কি খুঁজে পেতে চাইছেন ইডির আধিকারিকরা? কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র কি উঠে আসতে পারে ইডির হাতে, কি মনে করছো? ইডি যখন আজকে সকালেই যখন বেরিয়ে গিয়েছে যে শান্তনু ব্যানার্জি, অর্থাৎ শান্তনু ব্যানার্জি মানে বস ছিল হচ্ছে কুন্তল ঘোষের, যেটাই মনে করছেন ইডি আধিকারিকরা, এবং তার সাথে প্রিয়াঙ্কা ব্যানার্জি অর্থাৎ শান্তনু ব্যানার্জির স্ত্রীও জড়িত রয়েছে এবং এটা কোম্পানির হদিশও পাওয়া গিয়েছে। আজকে যে অভিযান চালানো হচ্ছে অর্থাৎ চুঁচুড়া, ব্যান্ডেল এবং বলাগড়ে, এই যে শান্তনু সাম্রাজ্যে ইডি যে হানা দিয়েছে এর একটা অন্যতম কারণ হচ্ছে, দেখো তুমি জানো যে এই সরকারের শীর্ষ যে পদে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য তথা বিধায়ক মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত শিক্ষা সচিবরা, যেমন ধরো তোমার কল্যাণমান গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্য, এই যে আমলারাও পর্যন্ত জেলে রয়েছেন, অর্থাৎ শীর্ষস্থানীয় থেকে শীর্ষ আমলা, শীর্ষ মন্ত্রিত্ব থেকে শুরু করে আজকে নিচু স্তরে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা জড়িত রয়েছেন। এবার নজর এই জন্যই যে তনুর যে কোনো এর সাথে কোনো শ্রী বা সরকারি কোনো আমলা জড়িত রয়েছে তথ্য, সেই সূত্র খুঁজতে কিন্তু আজকে ইডির এই তল্লাশি, কেননা কোনো না কোনোভাবে কোনো ক্লু হয়তো এই রিসর্টগুলোতে পাওয়া যেতে পারে, শান্তনু রিসর্টে বা কোনো তার বাড়িতে বা তার ফ্ল্যাটে কোনো না কোনো ক্লু পেতে পারে ইডি, এটা এমনটা ধারণা করছে। কেননা এই জাল বহুদূর বিস্তার করেছে এবং উপর মহলের ইশারা ছাড়া, উপর মহলের গ্রিন সিগন্যাল ছাড়া শান্তনু
শান্তনু বা কুন্তলের পক্ষে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার দুর্নীতির টাকা তোলা সম্ভব ছিল না, এবং এই টাকার সন্ধান কার কাছ থেকে, সেই টাকা কোথায় যেত, সেই সমস্ত তথ্য খুঁজতেই কিন্তু আজকে ইডির এই হানা। আমার যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে ইডির ধারণা যে এই সময় শান্তনুর এই ফ্ল্যাট বা রিসর্ট বা বাড়িতে তার কোনো রকম সূত্র, কোনো রকম ক্লু তারা পাবেন, সেই ক্লু খোঁজার জন্যই কিন্তু আজকে এই ইডির বিশেষ হানা। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা বললে, আমরা দেখেছি যে শান্তনুর প্রতিপত্তি কিভাবে বেড়েছে। তিনি কিন্তু তার এলাকাতে যথেষ্ট প্রভাবশালী, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে থাকার জন্য তার প্রভাব কিন্তু যথেষ্টই ছিল এলাকায়, এবং সেখানকার স্থানীয়রাও কিন্তু তেমনটাই জানাচ্ছেন যে তার একাধিক সম্পত্তি যেমন ছিল সেরকম এলাকায় কিন্তু তার প্রভাবও ছিল। একাধিক মানুষজনকে তিনি প্রভাবিত করে তাদের জমি কেড়ে নেওয়ার অভিযোগও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তেমনই মনে করা হচ্ছে যে এখন ইডির র্যাডারে রয়েছে মূলত দুটি নাম, কুন্তল ঘোষ আর শান্তনু ব্যানার্জি। নিয়মিত কিন্তু কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জিকে জেরা করা হচ্ছে, আর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে এই দুই যুব তৃণমূল নেতাকে জেরা করে এমন কোনো তথ্য পেয়েছে ইডি যার ভিত্তিতেই কিন্তু এদিন তল্লাশি চালানো হচ্ছে। তার গেস্ট হাউস, বাড়ি, এগুলিতে হানা দিয়ে এমন কোনো তথ্যই পেতে চাইছে ইডি যাতে তাদের হাতে যে প্রমাণগুলি এসেছে সেগুলো আরও শক্তপোক্ত হয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। গৌতম, দেখো, তোমাকে আগে যেটা বলছিলাম যে বড় মাছ ধরার জন্য যেমন ছোট মাছ দিয়ে, যেমন ছোট মাছ বড়শিতে বেঁধে যেমন মাছ জালে নদীতে ফেলা হয় টোপ খাওয়ার জন্য, ইডি কিন্তু সেই জিনিসটাই করছেন। যে ইডি কিন্তু কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জির তথ্য ধরে তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে আটকে রেখে জেলে আটকে রেখে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বড় মাছ, অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাঘব বোয়াল কারা, সেই রাঘব বোয়ালদের কিন্তু ধরতেই কিন্তু ইডির এই তল্লাশি অভিযান। এটা একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার। কেননা যে কুন্তল ঘোষ সাধারণ একটা বিদ্যুৎ দপ্তরের কর্মী ছিল, সেখান থেকে তিনি কত কোটি টাকার মালিক এবং তার প্রচুর সম্পত্তি। শান্তনু বন্দ্যোপাধ্যায় সামান্য একটা মোবাইলের দোকান ছিল, সেখান থেকে তার চুচুড়া, ব্যান্ডেল, বলাগড়ে তার অগাধ সম্পত্তি, অগাধ বাড়ি ঘর, প্রচুর সম্পত্তি করেছেন এবং ব্যাপক দাপট, যারা স্থানীয় বাসিন্দারা বলছেন চুচুড়ার এবং ব্যান্ডেল এবং বলাগড়ের, যে প্রচণ্ড দাপট দেখিয়ে তিনি এখানে রাজ করতেন, এক কথায় বলা যেতে পারে। সেই যে রাজ করা, অর্থাৎ সেই যে দাপট, সেই যে ক্ষমতা দেখানোর, নিশ্চয়ই কোনো একটা উপর থেকে যদি না তার মাথায় উপর হাত থাকতো, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব বা কোনো বড় আমলা বা বড় কোনো মন্ত্রী, বড় কোনো বিধায়ক, তার মাথায় যদি হাত না থাকতো, তাহলে শান্তনু বা কুন্তলের পক্ষে কিন্তু এই ধরনের এত বড় একটা স্ক্যাম সেটা করা সম্ভব ছিল না। ইডির এটা ধারণা, এবং ইডির এই ধারণা থেকেই কিন্তু ইডি আজকে এই ছোট ছোট মাছ, অর্থাৎ কুন্তল এবং শান্তনু যারা ছোট ছোট মাছ, তাদের মাধ্যম দিয়ে বড় বড় রাঘব বোয়ালকে ধরতে চাইছে ইডি। অনন্যা, একদমই গৌতম, তুমি যেমনটা জানালে যে এই মুহূর্তে ইডি মূলত যাদেরকে নজরে রেখেছে, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ, যাদেরকে জেরা করে কিন্তু এবার নিয়োগ দুর্নীতির গোড়ায় পৌঁছতে চাইছে ইডি। যেমনটা আমরা দেখেছিলাম যে একদম মন্ত্রী থেকে শুরু করে যুব তৃণমূল নেতা সকলকেই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো টেনে নিয়ে আসা হয়েছে, এবং তাদের মুখ থেকে কিন্তু একের পর এক আরও নতুন নতুন নাম দিনের পর দিন উঠে এসেছে, এবং সেই প্রত্যেককে তদন্ত করে আরও নতুন নাম, এইভাবেই কিন্তু নিয়োগ দুর্নীতির জাল কিন্তু একটু একটু করে গুটিয়ে আনছে ইডি, এবং এবার কিন্তু গোড়ায় পৌঁছতে চাইছেন ইডির আধিকারিকরা। কারণ আদালতে ইতিমধ্যেই একাধিকবার ভৎসনার শিকার হতে হয়েছে ইডিকে, যে আর কতদিন চলবে এই নিয়োগ দুর্নীতি মামলা, আর কতদিন চলবে। এই যে তথ্য প্রমাণ সবকিছু কিন্তু এবার গুটিয়ে আনতে চাইছে ইডি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সেই কারণেই কিন্তু আজ শান্তনু ব্যানার্জির বাড়ি, গেস্ট হাউস, একাধিক জায়গায় হানা দিয়েছে ইডির 6 জন আধিকারিক। তোমার কাছে আরো একবার যেটা জানতে চাইবো যে কোথায় কোথায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা, যদি জানো একবার। দেখো তোমরা, শনিবার অর্থাৎ আজকে 7 সকালে কিন্তু ইডির যারা প্রতিনিধি 6 জনের একটা দল, তারা কিন্তু প্রথমেই তারা কিন্তু তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে তারা ব্যান্ডেলের
যে বাড়ি রয়েছে সেই বাড়ি চুচুলা ব্যান্ডেলের বাড়িতে, ব্যান্ডেলের বালির মোড় বলে একটি জায়গা আছে, সেই বালির মোড়ে একটি দোতলা বাড়ি কিনেছিল শান্তনু ব্যানার্জির স্ত্রীর নামে 30 লক্ষ টাকায়, সেই বাড়িতে হানা দেয়। এবং পাশাপাশি চুচুড়ার চুচুড়ার শান্তনু বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে, এবং বলাগড়ের যে ফ্ল্যাট রয়েছে সেখানেও। এর পাশাপাশি যেটা জানা গিয়েছে, এর পাশাপাশি কিন্তু রিসর্ট, অর্থাৎ বলাগড়ের যে রিসর্ট, সেই রিসর্টেও কিন্তু হানা দিয়েছে। এবং মোটামুটি এখন পর্যন্ত যা চলছে সেটা হচ্ছে ইডির 3টে জায়গায় শান্তনুর এই সম্পত্তির বিষয় নিয়ে তারা কিন্তু 3টি জায়গায়, একটা হচ্ছে বলাগড়, একটা হচ্ছে ব্যান্ডেল, একটা হচ্ছে চুচুড়া, এই 3টি জায়গায় ইডিরা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং তুমি জানো রিসর্টের এবং ফ্ল্যাটের এবং বাড়ির প্রত্যেকটি তালা বন্ধ ছিল, সেগুলো সমস্ত তালা ভেঙে। আবার আসবো তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে শুনে নেব এলাকায় কতটা প্রভাবশালী ছিলেন এই শান্তনু, শোনাবো এলাকাবাসীর মুখ থেকে। কি বলবো, দেখুন এই তৃণমূলের নেতারা সারা পশ্চিমবঙ্গে তথা আমাদের হুগলি জেলায়, আমাদের এখানে শান্তনুর মানে এত ফ্ল্যাট, এই যে দেখুন এখানে 55 কোটি লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, এবং হুগলি জেলায় সমস্ত জায়গায় ওদের কিছু না কিছু ফ্ল্যাট আছে, না বাড়ি আছে। এত টাকা আমরা ভাবতেই পারি না সাধারণ মানুষ হিসেবে, যে এই টাকাগুলো এরা যাচ্ছে কোথায়। আমাদের একটা এই টাকা মেন সূত্রটা কোথায়, মানে এদের মাথাটাকে, ওই মাথাটাকে আমি ইডিকে এবং সিবিআইকে বলবো যে মাথাটাকে ধরুন। আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, ছেলেরা চাকরির জন্য ওখানে ধর্না দিচ্ছে, হাহাকার করছে, দিয়ে দিচ্ছে না। অথচ দেখুন প্রত্যেকটি তৃণমূলের নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা বেরোচ্ছে। আমাদের এখানে ইডি এসছে, এটা ইডি এসছে ভালো হয়েছে, তার কারণ আমাদেরও তো এগুলো লোকাল লোক জানতো না, এটা জানলো যে হ্যাঁ আমাদের এখানেও এরকম 2 নম্বরই লোক আছে। তাই আমি চাই শান্তনুর মতো লোকেরা পশ্চিমবঙ্গ থেকে যত দূরে যায়, মানে চলে যায়, এদের ইডি নিয়ে যাক তিহারে, একেবারে অনুব্রতর সঙ্গে ওখানে নিয়ে বসাক, এটাই আমরা চাই। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে সকাল সকাল ইডির হানা, শনিবার সকাল থেকেই চলছে তল্লাশি, সেদিকে নজর থাকবে আমাদের। কিন্তু এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেশ কা দর্পণ। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে ইডির হানা, শনিবার সকাল থেকেই একাধিক জায়গায় চলছে তল্লাশি। বলাগড়ের শান্তনু গেস্ট হাউসেও তল্লাশি চালাচ্ছে ইডির দল। শনিবার সকাল থেকেই আবারও অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা। তবে এবারের গন্তব্য কলকাতা পেরিয়ে হুগলির ব্যান্ডেলে। 7 সকালে ইডি হানা দিয়েছে শান্তনুর একাধিক সম্পত্তিতে। তল্লাশি চালাতে একটি ইডির দল ব্যান্ডেলের বাড়িতে যায়, অপর একটি দল বলাগড়ের চাঁদরার শান্তনুর রিসর্টে যায়। সেখানে তালা ভেঙে রিসর্টে ঢোকেন তদন্তকারীরা এবং সেখানে তল্লাশি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, একদিকে ব্যান্ডেল, চুচুড়া এবং অন্যদিকে বলাগড়ে যে গেস্ট হাউস রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চলছে। একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এদিন ব্যান্ডেলে কিন্তু শান্তনুর বাড়িতে তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা। এই যে শান্তনু, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ব্যানার্জি একজন অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন এলাকায়। সেই বিষয়ে সেখানকার স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো। শান্তনু এখানে মারাত্মক দেখো, আমার পাশের জমি আমার কাছ থেকে অন্য লোকের কাছে বেচতে চেয়েছিলাম, শান্তনু আমাকে বেচতে দেয়নি। তার জন্য আমাকে 1 মাসের জন্য জেল খাটতে হয়েছে হরিয়ানা গুড়গাঁওয়ে গিয়ে। আমাকে ওই যাকে সম্পত্তি বেচতে চেয়েছিলাম সে আমার নামে কেস করে দিয়েছিল। আমি জেলে আমাকে 1 মাস ধরে আমাকে জেলে পড়তে হয়েছে। আমার ওই যাতে সম্পত্তিটা যাতে আমি ফেরত পাই, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি যাতে আমার সম্পত্তিটা ফেরত দেয়। যে আমার কাছে কতটা অত্যাচার করা হয়েছে সেটা আমি জানি একমাত্র, এই লজের ভেতর ঢুকিয়ে। কি করেছিল? আমাকে বন্দুক ঠেকানো হয়েছে, আমাকে হ্যারাস করা হয়েছে, বাজে অশ্লীল ভাষায় গালাগাল মন্দ করা হয়েছে, যাতে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি উঠতে পারি, আমাকে উঠিয়ে দেওয়ার জন্য। আর কিভাবে কি করেছিল? মানে কতটা জমি ছিল আপনার? আমার 2.5 বিঘে সম্পত্তি পুরোটাই নিয়ে নিয়েছে। কত দিয়েছিল? পয়সা যেটা 10 টাকা দাম, সেটা আমি যে পার্টির কাছ থেকে 10 টাকায় পেতাম সেটা ও 3 টাকা দিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়েছে, লিখিয়ে নিয়েছে। কত সালের ঘটনা? এটা 1.5 বছর হয়ে গেল।
10 বছর আগে। এই গেস্ট হাউস কবে তৈরি হয়? গেস্ট হাউসও এটা অনেক দিন আগে তৈরি হয়েছে, এটা অন্য লোকের ছিল, তার কাছ থেকে ও এইভাবেই মানে হাতিয়ে নিয়েছে আর কি। আপনার নাম? আমার নাম সাগর ব্যানার্জি। হ্যাঁ, এই গেস্ট হাউস কবে থেকে বন্ধ রয়েছে? এই গেস্ট হাউস যেদিনকে অ্যারেস্ট হয় তার পরের দিন সকালবেলায় ওর কেয়ারটেকার এখান থেকে চলে যায়। আচ্ছা, এই গেস্ট হাউসে কারা কারা আসছে? এই গেস্ট হাউসে দামি দামি গাড়ি আসতো, কালো কাঁচ দেওয়া গাড়িগুলো, গাড়ি পুরো ডাইরেক্ট ভেতরে ঢুকে যেত, গাড়ি ভেতরে ঢুকে যেত এবং সেখানে নীলবাতের গাড়িও ছিল। আচ্ছা, আর কি দেখতেন এখানে? পার্টি হতো, জলসা হতো, আমি না সবাই দেখেছি, আপনি আমাকে বাদ দিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করুন। এই যে জমি, হ্যাঁ, আমাদের জমিগুলো জোর জবরদস্তি নিয়ে নেওয়া হয়, আমরা অন্য লোককে বেচার জন্য ভালো দাম পাচ্ছিলাম, তো ওর চামচারা যখন খবর পায় যে আমরা জমি বেচার জন্য চেষ্টা করছি, তখন ও একদিন আমাদের ডাকে এই লজের ভেতরে, ডেকে আমাদের থ্রেট করে এবং গান ঠেকিয়ে থ্রেটটা করা হয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় নিল না, ওর চামচা ছিল, শান্তনু বসেছিল। কারা ছিল? বিশ্বরূপ প্রামাণিক আর আকাশ, এ হচ্ছে সুপ্রতিম ঘোষ আর টিঙ্কা বলে একটা ছেলে ছিল, ওর ডাক নাম টিঙ্কা। কি বলেছিল? যে দেখ জমি ভালোই ভালোই দিয়ে দে, না হলে তোদের বডিও পাবে না, ঘা পেছনে গঙ্গা আছে, বস্তা বেঁধে ওয়েট দিয়ে ফেলে দেবো নিচে। এরা কে? শান্তনু বলেছে? গান ঠেকিয়ে বলেছে। আমার এবং আমার পাশের যার জমি নেওয়া হয়েছে তাকেও একই কায়দায় করা হয়েছে। কতটা জমি? আমার পাশের লোকের 2.5 বিঘে একটা জমি ছিল 2.5 বিঘে, আর ওরা নিয়েছে 1 বিঘে চাইছিল, আমি 1 বিঘে দিইনি, 17 কাঠা নেওয়া হয়েছে এখান থেকে। আর এটা কত বিঘার মধ্যে রয়েছে? এটা টোটালে আছে প্রায় 5-6 বিঘে জমি আছে এখানে, সবটাই এই অবস্থায় নেওয়া হয়েছে। আপনারা দেখুন, ইনকোয়ারি করুন না, আমরা ভুল বলতে পারি, ইনকোয়ারি করুন। কার নামে রয়েছে এটা? সব বেনামে করা আছে। এই যে একটা আছে ওর বইয়ের নামে করা, এই যে দেখাচ্ছি আমি কাগজ, একটা আছে ওর বইয়ের নামে করা, ইভেন গ্রুপের নামে করা, এটা ওর বইয়ের কোম্পানি। ইভান? হ্যাঁ। কি নাম আছে? আমার নাম সুকুমার। আপনাদের শোনালাম যে সেই এলাকার স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শান্তনু ব্যানার্জি সম্পর্কে। আপনারা জানেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, যে যিনি একজন যুব তৃণমূল নেতা, সেই অঞ্চলে কিন্তু যথেষ্ট প্রভাব আমরা দেখতে পেয়েছি শান্তনুর। আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তাদেরকে ভয় দেখিয়ে, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নিতেন শান্তনু। অর্থাৎ এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল এই শান্তনুর। এবং তারা আরও অভিযোগ করছেন যে শুধুমাত্র একজন নয়, একাধিক লোকজনের কাছ থেকে কিন্তু এইভাবে ভয় দেখিয়ে, খুনের হুমকি দিয়ে, মাথায় বন্দুক ধরে রীতিমতো থ্রেট করে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নিয়েছেন শান্তনু। এই অভিযোগ কিন্তু আমাদের প্রতিনিধির থেকে আমরা পেয়েছি, আপনাদের দেখালাম সেই মন্তব্য। এবং আপনারা তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রভাবশালী ছিলেন এই শান্তনু ব্যানার্জি। এবং সেই এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে বিঘার পর বিঘা জমি লিখিয়ে নিয়েছেন তিনি, কারোর থেকে 2.5 বিঘা, কারোর থেকে 17 কাঠা, এমন কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এবং এলাকায় যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল তার। এবং সেই এলাকার মানুষজন যেমনটা অভিযোগ জানাচ্ছেন যে শুধুমাত্র শান্তনু তাদের সাঙ্গপাঙ্গকে নিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে থ্রেট করে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নিয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে সোমনাথ। দেখো, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই কিন্তু শান্তনু ব্যানার্জির একাধিক সম্পত্তিতে ইডির হানা, ইডি তল্লাশি চালাচ্ছে। ছবিটা ঠিক কি রকম, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো অনন্যা, গত 7 দিন আগে ইডির হেফাজতে শান্তনু ব্যানার্জিকে নেওয়ার পর থেকে বিভিন্ন জেরা করার পর বিভিন্ন সম্পত্তির হদিশ পাওয়া গেছে। হুগলির বিভিন্ন জায়গায় ফ্ল্যাট, রিসর্ট, জমি, বাড়ি, বিভিন্ন জায়গায় তার সম্পত্তি হদিশ পাওয়া গেছে। তারই উদ্দেশ্যে করে আজকে ইডির বিভিন্ন টিম এসে হুগলিতে এসে পৌঁছেছে। বিভিন্ন টিম এসে হুগলিতে পৌঁছেছে এবং তল্লাশি করছে, যদি কোনো নথি পাওয়া যায় সেটাই দেখছে ইডি। একদমই, তুমি যেমনটা জানালে, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, কতজন আধিকারিক এসে পৌঁছেছেন, ইডির আধিকারিক? স্পষ্ট নেই। হ্যালো অনন্যা, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে আমরা দেখলাম যে স্থানীয় বাসিন্দাদের বাইট, তারা বললেন
যে তাদেরকে ভয় দেখিয়ে শান্তনু ব্যানার্জি তাদের জমি দখল করে নিয়েছে। তাদের খুব ন্যূনতম দামে তাদের জমি কিনে নেওয়া হয়েছে, তাদের মাথায় বন্দুক ধরে, কাউকে আবার খুনের হুমকি দিয়ে। এই বিষয়ে কি জানতে পারছো? দেখো অনন্যা, আগেও আমরা দেখিয়েছি শান্তনু ব্যানার্জি যে রিসর্টটা রয়েছে দা স্পুন, সেই স্পুনের যে সম্পত্তি, যে স্পুনের যে সম্পত্তি কিনেছিল শান্তনু ব্যানার্জি, সেটা যার কাছ থেকে নিয়েছিল ওখানকার স্থানীয় লোকেরা জানিয়েছিল, যাদের সম্পত্তি ছিল তারা জানিয়েছিল যে তাদের থেকে প্রভাব দেখিয়ে, তাদের উপর প্রভাব দেখিয়ে, নানা রকম ভয় দেখিয়ে তাদের সম্পত্তি ক্রপ করে নেয়। তাদের সম্পত্তি নেওয়ার পর সে তাদের শান্তনু ব্যানার্জি তার ওয়াইফের নামে, মানে প্রিয়াঙ্কা ব্যানার্জির নামে সেই সম্পত্তিটা ট্রান্সফার করে নিয়ে তার নামে করে নিয়ে সেই রিসর্টটা করে। অনন্যা, অনন্যা, অনেক ধন্যবাদ সোমনাথ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে ইডির হানা। এই মুহূর্তে ইডির র্যাডারে গুরুত্বপূর্ণ দুটি নাম, কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জি। দুজনেই তৃণমূলের প্রাক্তন যুব নেতা, অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার পর কিন্তু দলও তাদের সম্পূর্ণভাবে ছেঁটে ফেলেছে, একেবারেই ছেঁটে ফেলেছে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত কিন্তু চলছে। আর যত দিন যাচ্ছে এই শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ দুজনেরই কিন্তু বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। শান্তনুর যেমন একাধারে একাধিক জায়গায় বাড়ি, রিসর্ট, গেস্ট হাউসের হদিশ পাওয়া যাচ্ছে, সেই সব জায়গায় কিন্তু আজ তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই বিষয়ে আবারও কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে থাকছেন গৌতম। শান্তনু ব্যানার্জির ব্যান্ডেলের একাধিক সম্পত্তিতে তল্লাশি চালাচ্ছে ইডি। এদিন শনিবার সকাল থেকেই কিন্তু ব্যান্ডেলে তার বাড়িতে হানা দেয় ইডির একটি দল, এবং চুঁচুড়াতে হানা দেয় আরেকটি দল, এবং বলাগড়ে যে গেস্ট হাউস রয়েছে তার সেখানেও কিন্তু ইডির আরেকটি দল হানা দেয়। যেমনটা জানা যাচ্ছে যে প্রতিনিয়তই জেরার সম্মুখীন হতে হচ্ছে কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জিকে। এই দুই যুব তৃণমূল নেতা, প্রাক্তন যুব তৃণমূল নেতাকে জেরা করে নতুন কোনো তথ্য পেয়েছে ইডি, আর তার ভিত্তিতেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে শান্তনু ব্যানার্জির একাধিক সম্পত্তিতে কিন্তু ইডির হানা, এবং সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে তল্লাশি চালাচ্ছেন এবং কোনো গুরুত্বপূর্ণ নথিপত্রের খোঁজ পেতে চাইছেন তারা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গায়, রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা, এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি, কখনো চাকরি প্রার্থীদের তালিকা, কখনো যারা ওএমআর সিটের গন্ডগোলের বিভিন্ন নথিপত্র তাদের হাতে উঠে এসেছে। আর সেরকমই কোনো গুরুত্বপূর্ণ নথি, কোনো ক্লু পেতে চাইছে ইডি। ক্রমশই নিয়োগ দুর্নীতির জাল গুটিয়ে আনছে ইডির আধিকারিকরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো, যেমনটা আমরা শুনলাম, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে শান্তনু কিন্তু এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো আমরা সেখানকার স্থানীয় বাসিন্দাদের কথা শুনলাম এবং কথা শুনে যেটা জানতে পারলাম যে এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাবশালী ছিলেন এই যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো সেখানকার মানুষদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের কাছ থেকে জমি কম দামে কিনে নিয়েছেন, এমন অভিযোগ কিন্তু করেছেন তারা। এই বিষয়ে কি বলবেন? দেখো অনন্যা, আমি আগেই বলেছিলাম যে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তারা কিন্তু তৃণমূলের ছোট স্তরের নেতা ছিল, কিন্তু তারা এমন প্রভাব খাটিয়েছে এবং তাদের মাথায় নিশ্চয়ই বড় কোনো তৃণমূল নেতা বা মন্ত্রী বা বিধায়কের হাত আছে, নইলে একটা সাধারণ মোবাইল দোকানের মালিক, সাধারণ একটা মোবাইলের দোকানের মালিক শান্তনু বন্দ্যোপাধ্যায় আজকে কতগুলো রিসর্ট এবং হোটেল, কতগুলো ফ্ল্যাটের মালিক এবং কোটি কোটি টাকার মালিক। বা সে ঠিক সেরকমভাবেই কুন্তল ঘোষও কিন্তু সাধারণ একটা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের, যার বছরে আয় ছিল 6 লক্ষ টাকা, সেই বছরে আয় 6 লক্ষ টাকার কর্মচারী কখনোই কোটি কোটি টাকার মালিক হতে পারেন না, এবং এই হতে পারেন না যদি কোনো না দুর্নীতির সাথে। সেই দুর্নীতি কী? সেই দুর্নীতি হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবার তোমাকে আরেকটা জিনিস আমি অনন্যা, এই মুহূর্তে যে সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য ইডির সূত্রে জানা গিয়েছে যে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ নামে আরও একটি নাম এই নিয়োগ দুর্নীতির মামলার সাথে কিন্তু উঠে আসছে। ইডি জানাচ্ছে, ইডি সূত্রের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সেটা হচ্ছে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ নামে আরেকজনের নাম উঠে আসছে। কে এই আকাশ সেটা জানতে কিন্তু ইডি ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে। পাশাপাশি এই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় এদের যে কোম্পানি ছিল, যে কোম্পানির হদিশ মিলেছে, যে কোম্পানির একাংশ মালিকানা প্রিয়াঙ্কা ব্যানার্জি অর্থাৎ শান্তনু ব্যানার্জির স্ত্রী, তাদের সাথে এই আকাশ অর্থাৎ সুপ্রতিম ঘোষ, এই আকাশ নামের কোনো ব্যক্তি বা কোনো যুবক তার কি যোগসাজশ আছে? কেন এই নামটা কিন্তু ইডি কিন্তু সূত্রে উঠে আসছে এই নামটা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যে ইডি সূত্রে আরও একটি নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে। সেই নামটি হলো সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ। ইডি এখন কিন্তু এটা নিয়ে তৎপর যে কে এই আকাশ, এই আকাশের মাধ্যমে কিভাবে যোগাযোগ কুন্তল, শান্তনু ব্যানার্জি বা অন্যান্যদের। তোমাকে আগেই বলছি যে এই কুন্তল এবং শান্তনু তারা কিন্তু তাদের যে এলাকা বলাগড়, শান্তনুর যে এলাকা বলাগড়, ব্যান্ডেল, চুচুড়া, যে সমস্ত জায়গায় কিন্তু প্রভাব খাটিয়ে দাপট দেখিয়ে সে কিন্তু জোর জবরদস্তি করে জায়গা দখল করতো, জমি মাফিয়ার কাজ করতে বলা যেতে পারে। কেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে কারো কারো মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই যে মস্তানি রাজ সেটা চালিয়েছে দীর্ঘদিন থেকে। কেননা তুমি জানো 2015 সালে যার একটা সামান্য মোবাইলের দোকান, সে সেখান থেকে কোটি কোটি টাকার মালিক হওয়ার পাশাপাশি কি করে এতগুলো ফ্ল্যাট, রিসর্ট এবং বাড়ির মালিক হলো, এটা প্রশ্ন উঠে এসেছে। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তার সমস্ত নথিপত্র ইডির মতো পেয়ে গিয়েছে। যেটা গ্রামবাসীদের অভিযোগ সেটা সঠিকই, কেন এটা হচ্ছে যে একটা সাধারণ মোবাইলের দোকানের কর্মী থেকে এত বড় একটা জায়গায় যাওয়া, এত বড় নেতৃত্বের জায়গায় যাওয়া শুধু না, মানে সম্পত্তির মালিক হওয়া, এটা অবশ্যই তারা কিন্তু মাফিয়া রাজ করে অর্থাৎ মস্তানিবাজ দেখিয়ে তারা কিন্তু বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে লুট করেছে বলে যে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, সেটাই সঠিক। এবং ইডি কিন্তু এটারও খোঁজ খবর নিচ্ছে। তবে অনন্যা, তোমাকে এই মুহূর্তে সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর যেটা দিব সেটা হচ্ছে যে ইডি সূত্রে আরও একটি নাম উঠে এসেছে। তার নাম সুপ্রতিম ঘোষ এবং ওরফে আকাশ। কে এই আকাশ তার খোঁজে কিন্তু ইডি তল্লাশি শুরু করেছে অনন্যা।